আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যালেন্ডার দিয়ে অলমেট বানাবো। আমার এই যে দেখুন এখন ক্যালেন্ডারটা আছে। আমি এই যে কার্টুন মাপ দিয়ে নিব, ক্যালেন্ডারের মাপে নিয়ে কেটে নিলাম। কার্টুনটা কেটে নিয়েছি। এখন আমি ক্যালেন্ডারটাও কেটে নিব। নেওয়ার পর আমি ভাগ করে নিলাম। এখন আমার এই ডিজাইনওয়ালা ফুলটা এখন আমি রেখে দিই। এখন কার্টুনের উপর পুরো রাউন্ড আমি আটা দিয়ে দিয়েছি, যেন আমার ক্যালেন্ডারটা ভালো করে বসে, যেন ফাঁক না থাকে, নাহলে তো খুলি পড়ে যাবে। এখন আমি পুরাটাতে সুন্দর করে এইভাবে বসে দেবো, পুরা রাউন্ড যেন আটাটা কাগজটার মধ্যে বসে যায়। আস্তে আস্তে করে ঠাসা দিবেন, যেন ক্যালেন্ডারের মধ্যে কোনো ময়লা না ভরে। আমি দেখেন সবগুলোর মধ্যে সুন্দরভাবে বসাইলাম। এখন আমি এই যে লাল টেপ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাদাও নিতে পারেন, কালোও দিতে পারেন, যার যে এই ডিজাইন কালার পছন্দ। আমার কাছে লালটাই ভালো লাগলো, তাই আমি লালটাই লাগাইলাম। এইভাবে পুরো রাউন্ড দিয়ে দিবেন, তাইলে জিনিসটা সুন্দর দেখা যাবে, আর আপনাদের ক্যালেন্ডারটাও খুলি পড়ে যাওয়ার কোনো ইয়ে থাকবে না। আর মানুষ দেখলে তো বুঝবেই না যেটা আপনাদের বাসার বানানো তৈরি। আর এইভাবে আমি পিছনে যে ফিতা দিয়েছি, তাহলে জিনিসটা আপনারা দেওয়ালের মধ্যে সুন্দরভাবে নটকাইতে পারবেন। এই দেখেন আমি এইভাবে বসাইছি, এইভাবে সবগুলো নিয়ে বসাই নিয়েছি। দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি এইভাবে সবগুলো নিয়ে বসাইলাম। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না। আর আমি প্রতি বছরেই এইভাবেই আমার যত ক্যালেন্ডার আসে আমি এইভাবেই বানাই, প্রতি বছরেই বানাই। বানাই মনে করেন আমি দেওয়ালের মধ্যে নটকাই। কেমন দেখা যাইতেছে দেখেন, অনেক সুন্দর হয়েছে না? দেওয়ালটাই মানে আমার ঘরের লুকটাই পাল্টে গেছে। আপনাদের এরকম যদি ভিডিও আরও লাগে, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ। যদি আপনাদের অন্য কোনো ডিজাইন আপনি শিখার থাকে, আমার কাছে শিখতে পারেন, আমাকে জানাইতে পারেন।